গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব তোমাদের আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। খুব ভালো লাগবে তোমরা যদি আমার পাশে থাকো। অনেককেই দেখেছি আমার শর্ট ভিডিওতে কমেন্টস করেছো, আমার ব্লগ দেখতে তোমরা ভালোবাসো। তো তাদের জন্যেই আজকে আমি ব্লগটা বানালাম যে তাদের যখন ভালো লাগে, তো সবার যদি ভালো লাগে আমার সত্যিই খুব ভালো লাগবে। শুনে ভীষণ ভালো লেগেছে। যাই হোক, সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে কাজকর্মগুলো তো স্টার্ট করে দিয়েছি। যে গরম পড়েছে, যত সকাল সকাল কাজ করা যায় ততটাই যেন স্বস্তি পাওয়া যায়। প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, বেলা যত হয় ততই কাজ করতে বিরক্তি লাগে। তো সেই জন্যে একদম ফার্স্ট সকালে উঠে সমস্ত কাজগুলো একের পর এক গুছিয়ে নিচ্ছি। তারপর আজকে রয়েছে কিছু কাঁচা ধোয়াগুলোও করতে হবে। তো এইদিকে কিছুটা কাজ করে জামাকাপড়গুলো চলে এসেছি ভিজিয়ে দিতে, কারণ একটু ভিজিয়ে রাখলে জামাকাপড়গুলো কেচে বেশ ভালো মজা পাওয়া যায়। আর যদি যখন তখন ভিজিয়ে পরে কাচি তাহলে একরকম। তো সেই জন্যে জামাকাপড়গুলো ভিজিয়ে একটু অন্য কাজ করে চলে এসেছি কাচতে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্যে বাইরে টিউবওয়েল থেকেই জল নিয়ে আমি কাচছি। ঠান্ডা ঠান্ডা জলে কাচা যায়। আর আমাদের টিউবওয়েলটা খুব ভালো, বসে বসেই আমি কিন্তু জল বার করতে পারি। তো সেই জন্যে খুব বেশি কষ্ট হয় না। তো জামাকাপড়গুলো কেচে নিলাম, কেচে তারপরে চলে এসেছি এগুলো মেলতে। যখন অল্প অল্প করে জামাকাপড় কাচি, রেগুলারই কিন্তু কাচতে হয়। আর একদিন যদি অনেকগুলো কাচতে যাই তাহলে কিন্তু প্রচুর চাপ পড়ে যায়। তো যাই হোক, অল্প অল্প করে জামাকাপড় এবার থেকে প্রত্যেক দিনই কাচি আমি অনেক দিন ধরেই। তো সেই রকম আজকেও অল্প কিছু কাচা ধোয়া করে নিলাম, করে তারপর এখন আবার আমার অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। মানে সকালবেলা দিয়ে উঠে একটুখানিকেও বসার সময় নেই। মেয়েকে রান্নাবান্না করে দিয়েছি, ও খেয়েছে, কিন্তু আমি যে খাবো সেই সময়টুকু পাইনি। আর ভাবছি যে সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে আগে ঠাকুরকে একটু পুজো দিয়ে তারপর খাবো। এইটাই চিন্তাধারা করতে গেলেই সেদিন মুশকিলে পড়ে যেতে হয়। কারণ ঠাকুর পুজো দিতে গেলে সমস্ত কাজ করে নিজে না খেয়ে যদি ভাবি পুজো দেবো তাহলে একদম মুশকিল। তো যাই হোক, সমস্ত কাজ গোছানো হয়ে গেল। আর আজকে এই শাড়িটা বার করেছি, আজকে এই শাড়িটা স্নান করে পরবো। এই শাড়ি একদম সেম আর একটা শাড়ি আমি মাকে দিয়েছিলাম, আর সেটা কালারটা ছিল অন্য রকম, কিন্তু একই শাড়ি, একই প্রিন্টের, একই সব রকম, শুধু কালারটা ছিল মায়ের অন্য রকম আর আমারটা লাল সাদা, মায়েরটা ছিল কালো আর নস্যি কালার। তো আজকে শাড়িটা বার করে পরার সময় খুব মনে পড়ছিল মায়ের কথা। মানুষটা এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু এই শাড়িটা দেখো আমার রয়ে গেছে। আর আমার মা আজকে কোথায় চলে গেছে, তো ভীষণ মন খারাপ লাগছিল। কিছু কিছু স্মৃতি আসলেই কখনো ভোলা যায় না। তো এই স্মৃতিটা এমনই, মানে সত্যি শাড়িটা যতদিন আমার কাছে থাকবে, অবশ্যই মায়ের কথা আমি সারা জীবন কোনো দিনই ভুলবো না। কিন্তু যখনই শাড়িটা পরবো তখনই আমি ভাববো মা থাকলে মাও পরতে পারতো। তো ভীষণ মন খারাপ লাগছিল। তো যাই হোক, ভালো করে স্নান করে এসে ঠাকুরের কাছে পুজো দিতে যাব, তার আগে সিঁদুর টিঁদুর সব পরে রেডি হয়ে নিলাম। এবার আমি বসে গেছি ঠাকুর পুজো দিতে। আজকে যেহেতু হচ্ছে পুজোটা মানে আমি না খেয়েই দিচ্ছি, তার কারণ ভেবেছিলাম যে না খেয়ে পুজো দেবো, তাই আজকে না খেয়েই পুজোটা দিচ্ছি। অনেকটা বেলাও হয়ে গেছে সব কাজ করতে করতে। একদম ঘুম থেকে উঠেই কাজ করা শুরু করলেও সংসারে তো আর একটুখানি কাজ না, অনেক কাজ। সেই কাজগুলো একের পর এক সব করে তারপর তো পুজোটা দেওয়া হয়ে গেলে তারপর আমি কিছু খাওয়া দাওয়া করব। তার আগে খাইনি, কিন্তু মনে হচ্ছে এতটা টাইম না খেয়ে থাকাটা উচিত হলো না, যেহেতু একটু শরীরে সমস্যা হয়, সেই জন্যেই সকাল সকাল একটু খেয়ে নিলে ভালো হয়। তো দেখা যাক কি হয়। তো আজকে একটু ট্রাই করতেই ইচ্ছে হলো। তো যাই হোক, ঠাকুরের আসন টাসন সব সুন্দর করে গুছিয়ে এই যে পুজো দিচ্ছে। আর এখন ফুল পাওয়া নিয়ে প্রচুর মুশকিলে পড়ে গেছি, কারণ একটু দেরি করে উঠলেই ফুল মানে চড়ে নিয়েই যাবে। এই যারা ফুল চুরি করে এদের যে আমি কি বলবো, তার বলবার মতো না। আজকে একটা জবা ফুলও রাখেনি, সব নিয়ে গেছে, শুধু সাদা ফুলই আজকে ঠাকুরের চরণে দিলাম। তো যাই হোক,
কি আর করা যাবে, আর ঘুম থেকে উঠেই তো ফুল তুলতে যাওয়া যায় না, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর আমি ফুল তুলি। তো যাই হোক, কী আর করা যাবে, সাদা ফুল দিয়েই পুজোটা দিয়ে নিলাম। তারপর এই দেখো, এখন আমি যাচ্ছি গাছে আম পাড়তে। আজকে আম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। আম দিয়ে কিভাবে মাছ রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, বা আম দিয়ে আম কাতুলি বানানো হয়, রেসিপিটা প্রপারলি তোমাদের সাথে শেয়ার করব। এই গরমের মধ্যে তোমরা অবশ্যই একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে। তো যাই হোক, আমগুলো পাড়তে চলে এসেছি। আর বাড়িতে শাক সবজি ফল এসব থাকলে কিন্তু যখন আমাদের যেটা ইচ্ছে হয় সেটা কিন্তু আমরা নিতে পারি। তো আমাদের বাড়িতে খুব বেশি নেই গাছ, তবুও যেটুকু আছে সময় মতো নিয়ে নিই। এখন বাজে প্রায় দুপুর বেলা 12:30। এখন আমি সকালের খাবার খেতে বসেছি। এখন ঝটপট করে একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছি, কারণ আবারও আমার রান্নাবান্না করতে হবে। তো সেই জন্যে হালকা খাবার খেয়ে নিলাম। খেয়ে এই যে স্নান করে যে নাইটিটা ভিজিয়েছিলাম সেটাও একটু মেলে দিলাম। আর আমার তো চাল ভিজিয়ে তারপরে রান্না করার অভ্যাস, যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানোই। তারপর চালটা ভিজিয়ে রেখে এবার হচ্ছে আম কাটতে বসে গেছি। যেহেতু আম কাতুলি বানাবো আজকে, একদম সুন্দর একটা গরমের আম দিয়ে রেসিপি। তো গরমের সময় টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর যদি সেটা মাছ দিয়ে হয় তাহলে তো আর কথাই নেই। তারপরে আমটা কেটে জলে ভিজিয়ে রাখলাম। আর এখন এই যে পাট শাকের তরকারি হবে আজকে। এবছরে ফার্স্ট টাইম আমি পাট শাক রান্না করব। পাট শাক খেতে আমি আর আমার মেয়ে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার পতিদেব একদমই পছন্দ করে না। তো আজকে বলেছে একটু খাবে। তো যাই হোক, সেই জন্যে এই দেখো পাট শাকগুলো কিন্তু শির বাদ দিয়ে ছাড়িয়ে নিচ্ছে। আর এতটা কচি ছিল, মনে হচ্ছে শির থাকলেও সমস্যা হতো না। যাই হোক, বেশ অনেকটাই শাক হয়েছে, আমাদের 3 জনের হয়ে যাবে। শাকটা ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো, আম কাতুলির জন্যে প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে একটু কম ভাজলেও চলবে, কিন্তু আমাদের বাড়িতে ডিপ ফ্রাই খায় তাই করলাম। আর এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, লঙ্কা তোমাদের ঝাল অনুসারে নেবে, পোস্ত দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষে। তো এখানে আমি হলুদ সর্ষেটা দিয়েছি, আর একটু চিনি অ্যাড করে দিলাম। আর এই যে তেঁতুলের পাল্প বার করেছিলাম, তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি লবণ দিয়ে এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এই পেস্টটা দিয়েই রান্না হয়ে যাবে। এদিকে মাছগুলোকেও আমার ফ্রাই করা হয়ে গেছে, মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হচ্ছে 5 ফোড়ন, আর একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি। 5 ফোড়ন দিলে গন্ধটা ভীষণ সুন্দর হয়। তারপরে মশলার পেস্টটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। লবণ যেহেতু আমি পেস্ট করার সময় দিয়েছিলাম, সেই জন্যে লবণ আর এখন দিতে হবে না। এর মধ্যে আমি একটুখানি পরিমাণ মতন হলুদ অ্যাড করে দেব। লবণ কিন্তু এখন আর টেস্ট না করে দেবে না, তো লবণ আগে যেহেতু দিয়েছিলাম, তো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জল। দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার জলটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটুখানি ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই কেটে ভিজিয়ে রাখা আমগুলো একটু সেদ্ধ হলে ভালো লাগবে খেতে। আর এখন যেহেতু আটি হয়ে গেছে, তো এই উপরের স্তরটা তো শক্ত থাকবেই। আমগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আম কাতুলি। তো এই গরমের সময় একবার অবশ্যই সবাই ট্রাই করে দেখো, আশা করব তোমাদের ভালো লাগবে। চাইলে আর একটু পাতলাও রাখতে পারো, তো আমি একটু ঘন ঘন করেই করেছি। তো এই তো সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। তারপর এখন পাট শাক রান্না করব। পাট শাকের জন্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কিছুটা রাঁধুনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে একদম হালকা ফ্রাই করে দিয়ে দিলাম পাট শাক। পাট শাকগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। ব্যাস, আর কিছু দিতে লাগবে না। জলটা কিন্তু খুব বেশি দেবে না, কারণ বেশি দিলে নালা নালা হয়ে যাবে। জলটা যদি একটুখানি কম দিয়ে একদম ঢেকে সিমে আঁচে রান্না করা যায়, তাহলে কিন্তু নালা নালা ভাবটা আর হয় না। এইভাবে শাক রান্না করেও খেয়ে দেখো, ভালো লাগবে।
তারপর এই দেখো আমার শাক রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই দেখো ঝোলটা এরকম অল্প অল্প রাখতে হবে, গা মাখা গা মাখা। তারপর এই যে এখন বসে গেছি লাঞ্চ করতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। বাই।